বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রধানত দু ধরনের পদ্ধতি আছে, যেমন লামসাম ও সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। প্রত্যেকটিরই একটি নিজস্ব করে সুবিধা ও অসুবিধা রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দুটি বিনিয়োগের মধ্যে প্রধান পার্থক্য নিয়ে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের বিনিয়োগের ধরন। এখানে লামসামের ক্ষেত্রে এককালীন বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হয়, আবার এসআইপির ক্ষেত্রে প্রতি মাসে বা নির্দিষ্ট বিরতিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়। যেমন আপনাদের আমি একটি উদাহরণ দিচ্ছি, যদি আপনার কাছে 1,00,000 টাকা থাকে আর তা সরাসরি একবারে লামসামে যদি বিনিয়োগ করা যায়, কিন্তু এসআইপিতে প্রতি মাসে এখানে 10,000 টাকা করে 10 মাস ধরে বিনিয়োগ করতেই হবে। আমাদের 2 নম্বর পয়েন্ট হলো ঝুঁকি ও বাজার জ্ঞান। এখানে লামসামের ক্ষেত্রে বাজারের ওঠানামা সম্পর্কে ভালো ধারণা থাকলে এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকলে এটি খুবই ভালো পদ্ধতি। আবার এসআইপির ক্ষেত্রে কম ঝুঁকি নেওয়ার ইচ্ছা থাকলে এবং বাজার সম্পর্কে বিশেষ ধারণা না থাকলে এটি একটি সেরা বিকল্প। যেমন যারা বাজারের সঠিক সময় চিহ্নিত করতে পারেন তারা লামসাম থেকে বেশি মুনাফা লাভ করতে পারেন, কিন্তু যারা ধীরে ধীরে বিনিয়োগ করতে চান তাদের জন্য এসআইপি হচ্ছে সবচেয়ে নিরাপদ উপায়। আমাদের তৃতীয় পয়েন্ট হলো লভ্যাংশ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে লামসামের ক্ষেত্রে অতিরিক্ত সম্পদ ও তারল্য বা লিকুইডিটি তৈরি করতে লামসাম খুবই তাড়াতাড়ি কার্যকর। আবার এসআইপির ক্ষেত্রে ধীরে ধীরে সঞ্চয় তৈরি করে দীর্ঘমেয়াদে এখানে বড় তহবিল গড়ে তোলা যায়। যেমন এসআইপি ছাত্র থেকে শুরু করে কর্মীদের জন্য খুবই ভালো কার্যকর, কারণ এটি মাসিক বেতনের একটি অংশ সঞ্চয়ে রূপান্তরিত করে। অন্যদিকে যাদের হাতে বড় অঙ্কের টাকা আছে তারা লামসাম ব্যবহার করে বড় আকারে এখানে বিনিয়োগও করতে পারেন। রোজকার ফাইন্যান্স রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।